আমি যখন খাওয়া দেয় নাই মা, তাহলে তুমি এসে খাওয়া দাও নাই কেন? তুমি তখন তো পরকীয়ায় ব্যস্ত ছিলে। তুমি 18 বছর আমি একটা মেয়েকে মানুষ করেছি, আরেকটা মেয়েকে 13 বছর মানুষ করেছি। এতদিন তুমি রোমান্সে ব্যস্ত ছিলে। তুমি ওখানে ছেলে সন্তান জন্ম দিচ্ছ। তাহলে তুমি তখন এসে খাওয়া দাওনি কেন? ওরা মার কাছে থাকা অবস্থায় যদি তুমি ওদেরকে আইসে খাওয়া দিতে, তাহলে তো এটা সত্যিকারের বাপের পরিচয় হইতো, তাই না? হুম? খেতে পারছে না। সো তাহলে এখন খাওয়াও, এখন খাওয়াও। এখন কেন তুমি বাচ্চাকে বলছো যে একটা রুম ভাড়া দেওয়ার জন্য? বলো, কেন বলছো? হুম? বাসার ভিতরে একটা রুম ভাড়া দেওয়ার জন্য। এত কিছুর পরও যখন তোমার মনে হচ্ছে আমি খাওয়া দেই নাই, খাওয়াইনি, পড়াইনি, ওরা এমনি হাওয়া খাইয়ে মানুষ হয়ে গেছে, তাহলে আমার পিছনে কেন লাগছো বলো? তুমি খাওয়াও, তুমি পড়াও, তুমি সব দাও তোমার বাচ্চাদেরকে। তুমি তোমার কাছে নিয়ে গেছো, তোমার কাছে রাখো। আমাকে কেন এগুলি বলছো? তুমি কেন মেয়েটাকে সাবলেট দেওয়ার কথা বলছো একটা ছোট্ট রুম? ভাই বন্ধুরা, আপনারা বলেন। সে বাংলাদেশে থাকে, সে বাংলাদেশে থাকে, তার আম, সে এই 2 নম্বর বউটাকে নিয়ে, ওখানের বাচ্চা কাচ্চা নিয়ে আমার 2টা বাচ্চাকে লন্ডনে একটা বাসা ভাড়া করে রেখেছে। আমি তাকে আলাদা। সেখানে সে আমার বাচ্চাকে ফোর্স করতেছে, মেন্টাল টর্চার করতেছে, সেই এবং তার সৎ মা, বাবা, তার নিজের আপন বাবা এবং সৎ মা, যে আরেকটা বাসা, আরেকটা রুম আছে, ওইটা ছোট্ট রুমটা ভাড়া দেওয়ার জন্য 200-250 পাউন্ড পাবে। অথচ সে বাংলাদেশে বসুন্ধরাতে কোটি কোটি টাকা খরচ করে শুধু জায়গা কিনেছে, প্রায় 70-80 কোটি টাকা। সে কোটি কোটি টাকা খরচ করে সে ওখানে ওই বউয়ের জন্য তাজমহল তৈরি করছে, ভাই বন্ধুরা। ঠিক আছে? অথচ সে আমার মেয়েদেরকে এখানে প্রেসার দিচ্ছে। আপনারাই বলেন, আদৌ কি সে মেয়েকে ভালোবাসে? থাকলে কি এটা করতে পারতো? বলেন, আপনারাই বলেন। আপনাদের কাছে আমি প্রশ্নটা রাখলাম। বাচ্চার সাথে এই যে 2 নম্বরিটা করছে, বাচ্চাটার সাথে এই যে 2 নম্বরিটা করছে, বাচ্চাটাকে ব্যবহার করছে যে একটা টিস্যুর মতন, যে টিস্যুটা ব্যবহার হবে ফেলে দিবে ছুঁড়ে। এই বাচ্চাদেরকে, মেয়ে সন্তানকে ভালোবাসে না। তোমরা 2 সন্তানকে আমি বলছি, তোমার বাবা তোমাদেরকে ভালোবাসে না। তোমার বাবা এটা তোমাদেরকে ব্যবহার করছে, তোমাদেরকে ব্যবহার করছে যে আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য, আমার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য তোমাদেরকে ব্যবহার করছে। ভাই বন্ধুরা, আপনারা বলেন, যদি এই বাচ্চাটা ঘর ভাড়া দেয়, সেই ঘরের মধ্যে যে একটা মানুষ থাকবে, এবং সেটা পুরুষ হতে পারে, মেয়ে হতে পারে, অথবা যে মেয়ে একটা মহিলাও যদি থাকে, সেই মহিলাটা তার বয়ফ্রেন্ড নিয়ে আসবে, এখানে যে কোনো একটা খারাপ অঘটন ঘটবে না সেটা নিশ্চয়তা কেউ দিতে পারেন? কারণ আমার সেই আমার বাচ্চাটা হচ্ছে সেই বাড়িতে থাকবে, সেটা হচ্ছে একটা 13 বছরের বাচ্চা আর একটা 23 বছরের বাচ্চা। সেখানে যদি রুমটা ভাড়া দেয়, আরেকটা মানুষ থাকে, সেখানে যদি একটা অঘটন হয়, তাহলে এটার দায়ভার কে নিবে? এটা হবে না যে এরকম গ্যারান্টি কি বাবা দিতে পারবে? এটা বাবা মেয়ে সন্তানের ইজ্জত রক্ষা করার কথা, তাই না? আমাদের ইসলাম এবং আমাদের সব কিছু মিলাইয়া বলেন ভাই বোনেরা। অথচ সে মেয়েটাকে রামিসার পথে ঠেলে দিচ্ছে, দুটোটা বাচ্চাকে। তুমি যদি ভাই চালাতে না পারো, তোমার যদি টাকার অভাব হয়, তাহলে তুমি বাংলাদেশে নিয়ে যাও তোমার বাচ্চাকে, তাদেরকে বড় করো, বিয়ে শাদী করে তারা লন্ডনের মানুষ লন্ডনে চলে আসবে আবার। ভাই বন্ধুরা, কথাটা ঠিক আছে কিনা আপনারাই বলেন। তুমি লন্ডন, বাংলাদেশে নিয়ে যাও, তোমার মা আছে, বোন আছে, এবং সৎ মা বলতেছে ওদেরকে আমার থেকে, নিজের মায়ের থেকে বেশি ভালোবাসে, ভালোবাসা দিবে, মারতে মাসির দরদ বেড়ে গেছে, তাহলে ওদেরকে নিয়ে যাও।
কেন তুমি লন্ডনের মধ্যে একটা বাসা বাড়িতে রেখে ওদেরকে ফোর্স করতেছ যে তুমি একটা বাসা ভাড়া দিয়ে একটা রুম ভাড়া দাও, তোমার টাকার সমস্যা আছে? এটা মানুষকে দেখানোর জন্য এই কথাটা সে বলছে। যদি তোমার সমস্যা থেকে থাকে তাহলে তুমি তোমার ২ টা কন্যা সন্তানকে তুমি তোমার কাছে রাখো। তুমি যদি আসলেই সত্যিকার অর্থে তুমি ভালোবাসো, তুমি তোমার সাথে রাখো না কেন? অথবা তুমি লন্ডনে এসে থাকো না কেন? তোমার ব্যবসাটা তো ২ নম্বর ব্যবসা। তোমার তো অফিসে বসে থাকো না তুমি। তুমি বিভিন্ন অ সন্ত্রাসী গ্রুপের সাথে মিটিং করতে এই দেশে ঘুরো। তুমি তো ওখানে বসে থাকো না। তোমার তো প্রপার বিজনেস নয়। তুমি তো সেই লন্ডন থেকেই বসে এদিক যেতে পারো। তাহলে হয় তুমি চলে আসো, না হলে তোমার বাচ্চাকে নিয়ে যাও। এটা হওয়ার কথা নয় কি ভাই বন্ধুরা বলেন? সে তোমাদের এই গিরিঙ্গি বুদ্ধি তো বাচ্চারা বুঝতেছে না। এই সৎ মার বুদ্ধি, বাবার বুদ্ধি এটা বুঝতেছে না। আমি জানি না। আমি এই বাচ্চারা যদি এটা দেখে, আমি তোমাদেরকে বলবো, তোমার বাবা পৃথিবীর একজন শ্রেষ্ঠ খারাপ মানুষ, এবং একদিন তোমরা বুঝতে পারবে তোমার বাবা শ্রেষ্ঠ খারাপ বাবার পরিচয় তোমাদেরকে দিয়ে যাচ্ছে। আমাকে বলছো আমি খাওয়া দিই নাই, আমাকে হাত কেটে ছবি পাঠিয়েছো। তোমার বাবার কাছে তোমরা প্রশ্ন করতে পারো নাই যে তাহলে কেন সে এরকম করলো? তাহলে সাবলেটের কথাটা আসে যে ওখানে কোনো অঘটন হলে এটার দায়ভার কে নিবে?